আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। একটি আয়াতের আদেশনামা আমি পড়েছি, আরো অনেক আয়াতে এরকম আদেশ করেছেন, হুকুম করেছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, প্রথমে মেনে নিয়েছেন, মেনে নিয়ে ইসলাম নামক ঘরে প্রবেশ করেছেন, ইসলামের ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আদেশনামা নবীজি নিয়ে এসেছেন। আদেশনামা নিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, এক আল্লাহকে যারা তোমরা মেনে নিয়েছো, এক আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করেছো, মাবুদ হিসাবে বিশ্বাস করেছো, খালিক হিসাবে বিশ্বাস করেছো, মালিক হিসাবে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, ওই আল্লাহ তাআলা আদেশনামা পাঠিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? আওয়াজ করে বলুন, কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মেনে নেওয়ার পরে এখন নবীজি আদেশনামা নিয়ে আসছেন যে আল্লাহ পাক আদেশ পাঠাইছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন বাবা। তখন সাহাবায়ে কেরাম, এই যারা নও মুসলিম, ইসলামের ঘরে যারা প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ পাক পাঠাইছেন, প্রশ্ন করেন নাই আল্লাহ পাক কেমনে পাঠাইছেন, কিভাবে পাঠাইছেন, কখন পাঠাইছেন, সকালে পাঠাইছেন, সন্ধ্যায় পাঠাইছেন, নাকি গভীর রাত্রিতে পাঠাইছেন, কোনো প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরামগণ বলেছেন আল্লাহ পাক কি আদেশ করেছেন? নবীজি বলেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন মেনে নিলাম, আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, আপনি বলছেন আল্লাহ পাক নামাজের আদেশ পাঠাইছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি বলছেন যে আদেশ আসছে, নামাজ সালাত নামক একটা আমল প্রতিষ্ঠা করার আদেশ এসেছে, আপনি বলছেন আদেশ এসেছে, মেনে নিলাম। আপনি দেখায় দেন নামাজ আদায় করব, এই মেনে নেওয়ার নাম ইসলাম, এই মেনে নেওয়ার নাম ইসলাম। এজন্য এক কথায় বলা হয়, কি বলেছেন নবীজি সংজ্ঞায়? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে বলেছেন, মেনে নিয়েছেন, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে মেনে নিয়েছেন। তারপরে বলেছেন ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার নাম ইসলাম। তাহলে নামাজকে তো প্রথমে মানতে হবে। কি করতে হবে? এটা যে আল্লাহর আদেশ, প্রথমে এটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনার দিলের মধ্যে বিশ্বাস শক্তভাবে স্থাপিত হবে, তখন আপনি ওই নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন। ওটা প্রথমে মানতে হবে। নবীজির সাহাবীরা, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে যাকাত দেওয়ার, সাহাবায়ে কেরামগণ বলেন মেনে নিয়েছি, আপনি দেখায় দেন কিভাবে দিতে হবে, আমরা শুরু করব। যখনই নবীজি বলেছেন আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে হজ করা, তখন নবীজি বলেছেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন আমরা মেনে নিলাম, আদেশনামা আমরা মেনে নিলাম, আপনি দেখায় দেন কেমনে এটা আদায় করতে হবে। এই সামগ্রিক দিকগুলি নবীজি বলেন আদেশ এসেছে সুমু রমাদান, রমজানের রোজা রাখো, রাখতে হবে। সাহাবায়ে কেরাম বললেন কোনো কিলকাল নাই, কোনো প্রশ্ন নাই। যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে, সাহাবায়ে কেরামগণ বলেছেন মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? আদেশ এসেছে আমাদের জন্য, আমরা মেনে নিছি, আপনি দেখায় দেন তরিকা, পদ্ধতি, নিয়মটা দেখায় দেন কেমনে এটা তামিল করতে হবে, কেমনে এটা সম্পাদন করতে হবে, আপনি দেখায় দেন, আমরা মেনে নিছি। এই মেনে নেওয়ার নাম ইসলাম। প্রথমে মানা, প্রথমে কি মানা, তারপরে বাস্তবে রূপ দেয়া, সরল পথ দেখান। এরপরেই এমন একটি পথ আল্লাহর দরবারে আমরা কামনা করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার দয়াপ্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত, মাহবুব, মকবুল বান্দারা চলেছেন। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন।
এই পথের পথিক যারা আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে এটা দোয়া করি। বুঝি না বুঝি আমরা কিন্তু বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেননা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। প্রত্যেক নামাজে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পেছনে ইক্তেদা করলে মুক্তাদি হিসেবে আমি একজন পেছনে রয়েছি, সূরা ফাতিহা জামাতে আমার পড়ার প্রয়োজন নেই, কিন্তু ইক্তেদা করেছি ইমাম সাহেবের। ইমাম সাহেব সূরা ফাতিহা তিনি অবশ্যই পড়বেন। একা একা নামাজ পড়লেই এই ক্ষেত্রে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক আমরা আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেন, জান্নাতের পথ দেন, মুক্তির পথ দেন, নাজাতের পথে পরিচালিত করুন। এটা আমরা কার কাছে বলি? আওয়াজ করে বলুন, কার কাছে বলি? বুঝে হোক না বুঝে হোক আমরা সকলে কিন্তু সূরা ফাতিহা যেহেতু ইমানদার মুসলমান হিসাবে পড়তে জানি, নামাজে পড়তেই হয়, বিধায় এই কথাটা আমরা আল্লাহর দরবারে বারবার বলি। কোনো সন্দেহ আছে? বলি। এরপরে এমন একদল মানুষের পথ কামনা করি আল্লাহর কাছে, যারা আল্লাহর মুকাররাব মওলার কুরবত হাসিল করতে পেরেছেন, যারা মাহবুবে মওলা হয়েছেন, মাহবুবে খুদা হয়েছেন, মুকাররবে মওলা হয়েছেন, হতে পেরেছেন, ওই সব মানুষের পথ আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু বাস্তবে এর বিপরীত নমুনা সমাজে আমরা দেখতে পাই। কি নমুনা? কারা নেয়ামত প্রাপ্ত? উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস-সালাম, সিদ্দিকিনগণ, শুহাদাগণ এবং নেক আমল করনেওয়ালা সালেহিনগণ, তাদের পথে আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। আবার নামাজ থেকে বাইরে যাওয়ার পরে দুনিয়ার তালে ভৈরা, দুনিয়ার নিজের মত, নিজের দলের মত পথকে শক্ত করার জন্যে বাইরে দিয়া বলি সালেহিন, সিদ্দিকিন, মুমিনিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, প্রকৃত ইমানদার, মুকাররবে মওলা, বিশেষ মর্যাদা প্রাপ্ত মানুষ আবার কারা? আমি যেমন তারা তেমন। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? ভিতরে নামাজের ভিতরে হোক বাইরে হোক সূরা ফাতিহায় আমরা বারবার বলি, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করুন, আমাদেরকে হেদায়েতের পথ দেখান। এটা বলি। আর কোন পথ চাই? ওগো আল্লাহ, যে পথে তোমার প্রিয়জন চলেছেন সে পথে আমাদেরকে তুমি চালাও। কারে কই? ভিক্ষা চাই কার কাছে? যে পথে তোমার প্রিয়জন গেছেন ওই পথে তুমি আমাদেরকে চালাও। আবার নামাজ থেকে বাইর হওয়ার পরে কই, আমি যেমন প্রিয়জন অন্য একজন তেমন প্রিয়জন, এখানে খাস প্রিয়জন বিশেষ প্রিয়জন কেউ নাই। নাউজুবিল্লাহ। আমরা কি বলি? কবি গোলাম মুস্তাফা এই সূরার অনুবাদ করেছেন, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্ত চির পরিতাপ, হে মহান খোদা কখনো মোদের, হে মহান খোদা কখনো মোদের করোনা সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটা কার কাছে চাই? পরে আর মানি না,
পরে আর মানি না, এরকম মানুষের সংখ্যা আছে না নাই জমিনে? কিছু মানুষ আছে না নাই? কি মানে না? অনেক কিছু মানে না, ইসলামের অনেক কিছু মানে না। ওলি আল্লাহ মানে না, বিশেষ মর্যাদা প্রাপ্ত মানুষ মানে না, মুকররবে মওলা মাহবুবে খুদা আল্লাহর পিয়ারা আল্লাহর মাহবুব বান্দাদেরকে মানে না, মানে না। এক কথায় সে কি বুঝে? সে যেটা বুঝে তার ওটাই দিন, তার এটাই ইসলাম। আর তার বুঝের বাইরে যেটা, সেটা আর ইসলাম না। আর ইসলাম কি? ইসলাম মানেটা কি? ইসলামের সংজ্ঞা হাদিসে জিবরিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যখন জিবরিল আলাইহিস সালাম নবীজির থেকে জানতে চেয়েছিলেন, ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, আয় আখবিরনি আনিল ইসলাম, ওগো আল্লাহর নবী, ইসলামের সংজ্ঞা কি? মুসলমানের পরিচয় কি? ইসলাম কাকে বলে? ওগো আল্লাহর নবী, আপনি জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখালেন। কাছাকাছি উপস্থিত ছিলেন মজলিসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীজির সাথী বন্ধুরা কাছে ছিলেন, ইসলামের সংজ্ঞাটা জেনে নিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছিলেন নবীজি ইসলাম বলতে সংজ্ঞা দিয়েছিলেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই সংজ্ঞাটি নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখালেন। জানতে চেয়েছেন, জবাব দিয়েছেন নবীজি, ইসলাম এটার নাম। এই পুরোপুরি বিষয়টাকে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা, এই সব পুরো সংজ্ঞাটাকে একত্রিত করলে যদি এক কথায় বলা হয় ইসলাম মানে কি, জবাব হবে ইসলাম মানে হচ্ছে মান্যতা। ইসলাম মানে কি? মান্যতা। ইসলাম মানে কি? সবাই কোন ইসলাম মানে কি? সবার জবান থেকে শুনতে চাই, ইসলাম মানে মান্যতা। সবগুলো বিষয়কে একত্রিত কইরা একটা কালিমায়, একটা শব্দে উত্তর যদি দেন, তাইলে উত্তর হবে মান্যতা। যখন আপনার মধ্যে মান্যতা থাকবে, দিন থাকবে, যখন একটি পরিবারে মান্যতা থাকবে, দিন থাকবে, যখন একটি সমাজে মান্যতা থাকবে, তখন দিন থাকবে। যখন একটি রাষ্ট্রে মান্যতা থাকবে, তখন রাষ্ট্রীয়ভাবে দিন থাকবে। যখন মান্যতা উঠে যাবে, তখন দিন উঠে যাবে। কথা বুঝতে পেরেছেন? মান্যতা, ইসলাম মানে মান্যতা। এক কথায় বললাম। এখন বলবো মান্যতা কেমনে মানে না? হে বিশেষ মর্যাদার মানুষ মানে না। আল্লাহ পাক যাকে ইলমের মাধ্যমে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম দানের মাধ্যমে একদল মানুষকে, ইমানদারকে আল্লাহ পাক মর্যাদার আসনে, উচ্চাসনে অধিষ্ঠিত করেন। বিশেষ মর্যাদার মানুষ মানে না। আবার দাবি করব আমি মুসলমান। ইসলামের সংজ্ঞা কি? ইসলাম মানে মান্যতা। মান্যতা আমার মধ্যে না থাকলে মুসলমান দাবি করা চলে না। এখন বলবো কেমনে ইসলাম মানে মান্যতা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1450 বছর আগে যখন অন্ধকার যুগ ছিল, যখন বর্বরতা পৈশাচিকতার যুগ ছিল, অন্যায় অবিচারের যুগ ছিল, খুন খারাপি রাহাজানি ছিনতাইয়ের যুগ ছিল,
সকল ঐতিহাসিকগণ 1450 বছর আগে নবীজির আগমনের পূর্বের ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, পৈশাচিকতার যুগ বলেছেন নবীজির আগমনের পূর্বের যুগকে। হাজিরিন, নবীজি 570 খ্রিস্টাব্দে মাঘী রবিউল আউয়ালে সোমবার দিন শুভে সাদিকের সময় এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্যে ধূলির ধরণীতে তাশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবীজিকে জমিনে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে এই অন্ধকার জগৎ মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাপের জমিন, পাপের দুনিয়া পুণ্যে পরিণত হয়েছে, পুণ্যে পরিণত হয়েছে। শাইর কি বলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। নবীজির আগমনে মুহূর্তে পাপের দুনিয়া পুণ্যের দুনিয়াতে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি জমিনে তাশরীফ আনলেন। যখন সুনির্দিষ্ট সময় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করলেন কালেমার দাওয়াত, এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এবং নবীজিকে আদেশ করলেন নবীজির রিসালাতের দাওয়াত মানুষের মধ্যে প্রচার করার জন্য। গোপনে প্রচার করেছেন। যখন এই কালেমার দাওয়াত নিয়ে নবীজি মক্কার মানুষদের কাছে কালেমার দাওয়াত নিয়ে নবীজি গিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, তোমরা বিশ্বাস করে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, দাওয়াতটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল। এর আরবের মানুষেরা, তোমরা এই কথাটাকে মেনে নাও, বিশ্বাস করে নাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই দাওয়াতকে গ্রহণ করেছেন আর বলেছেন, ওগো আল্লাহর রাসূল, মেনে নিয়েছি, সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি একটা কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, মা খাদিজা মেনে নিয়েছেন। কি করছেন? কথা বল। মেনে নিয়েছেন। নবীজি বলেছেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবুয়তির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবী নির্বাচিত করে পাঠিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমি আল্লাহর রাসূল, এটা মান্না নাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান্না নিছি। কি বলছেন? মেনে নিছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো,
মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমানের কালিমায় বিশ্বাস স্থাপন করো মানে মেনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল মেনে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো, মেনে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো, কালেমার দাওয়াত মেনে নিয়েছেন। এই যে কালেমা, ঈমানের কালেমা, নবীজির সাহাবীরা মেনে নিয়েছেন। ইসলামের প্রথম যুগে এই কালেমাকে মেনে নিয়েছেন যারা, তারা প্রথম যুগের ঈমানদার মুমিন মুসলমান, প্রথম যুগের ঈমানদার, ইসলামের প্রথম সময়ের ঈমানদার মুমিন মুসলমান। যদি কেউ প্রশ্ন করি ওই ঈমানদার মুমিন মুসলমান প্রথম সময়ের কিসের ভিত্তিতে হয়েছে, সকলে একটি জবাব দেব। একটি জবাব হবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ইসলামের প্রথম যুগে যারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, তারা নবীজির ঈমানের কলিমা মেনে নেওয়ার কারণে এই সোনার মানুষ হতে পেরেছেন। কথা এখন ঠিক কিনা? মানামানি দিয়ে ইসলাম শুরু, মানামানি দিয়ে ইসলামের শুরুয়াত। কথা বুঝতে পেরেছেন? মান্যতা দিয়ে ইসলামের শুরু। কালেমার দাওয়াত নবীজি নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামগণ দাওয়াত গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, সোনার মানুষ হয়েছেন, জান্নাতের সনদ সার্টিফিকেট পেয়েছেন, মেয়ারে হক হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আদালতে সাহাবা যেটা সত্যের মাপকাঠি হয়েছেন, মেয়ারে হক বলে ফেলেছি। হাজিরিন, সত্যের মাপকাঠি হয়েছেন কিসের ভিত্তিতে? মান্যতার ভিত্তিতে। জোরে কোন কিসের ভিত্তিতে? আচ্ছা শুনেন, শুরু হইল মান্যতা। ইসলাম মানে কি বলছিলাম? মান্যতা। শুরু হইল মান্যতা। সাহাবায়ে কেরামগণ কালিমার দাওয়াত গ্রহণ করছেন, মানছেন, বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস করেছেন সবকিছুর উপরে, মেনে নিয়েছেন। না দেখে আখিরাতকে মেনে নিয়েছেন, না দেখে মালায়েকা মেনে নিয়েছেন, না দেখে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, হুয়া আহাদ হুয়া সামাদ মেনে নিয়েছেন, না দেখে তাকদীরের ভালো মন্দ মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার মানেই হচ্ছে ইসলাম। মেনে নেওয়ার মানে কি? হলো শুরু। কি হলো? শুরু হয়েছে এখন। আমার ভাইরা, শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদেশনামা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন আসহাবে রাসূল, যারা নবীজির দাওয়াত কবুল করেছেন, মেনে নিয়েছেন, মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশনামা নিয়ে আইছেন। আদেশনামা কার কাছে? যারা মেনেছেন, যারা মেনে নিয়েছেন, মাননেওয়ালা বিশ্বাসীদের কাছে নবীজি এবার আদেশনামা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কি আদেশনামা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। একটি আয়াতের আদেশনামা আমি পড়েছি, আরো অনেক আয়াতে এরকম আদেশ করেছেন, হুকুম করেছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, প্রথমে মেনে নিয়েছেন, মেনে নিয়ে ইসলাম নামক ঘরে প্রবেশ করেছেন, ইসলামের ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আদেশনামা নবীজি নিয়ে এসেছেন। আদেশনামা নিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, এক আল্লাহকে যারা তোমরা মেনে নিয়েছো,
এক আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করেছো, মাবুদ হিসাবে বিশ্বাস করেছো, খালিক হিসাবে বিশ্বাস করেছো, মালিক হিসাবে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো। ওই আল্লাহ তাআলা আদেশনামা পাঠিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? আওয়াজ করে বলুন, কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মেনে নেওয়ার পরে এখন নবীজি আদেশনামা নিয়ে আসছেন যে আল্লাহ পাক আদেশ পাঠাইছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন বাবা। তখন সাহাবায়ে কেরাম, এই যারা নও মুসলিম, ইসলামের ঘরে যারা প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরামগণ বললেন আল্লাহ পাক পাঠাইছেন, প্রশ্ন করেন নাই আল্লাহ পাক কেমনে পাঠাইছেন, কিভাবে পাঠাইছেন, কখন পাঠাইছেন, সকালে পাঠাইছেন, সন্ধ্যায় পাঠাইছেন, নাকি গভীর রাত্রিতে পাঠাইছেন, কোনো প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরামগণ বলেছেন আল্লাহ পাক কি আদেশ করেছেন? নবীজি বলেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন মেনে নিলাম, আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, আপনি বলছেন আল্লাহ পাক নামাজের আদেশ পাঠাইছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি বলছেন যে আদেশ আসছে, নামাজ সালাত নামক একটা আমল প্রতিষ্ঠা করার আদেশ এসেছে, আপনি বলছেন আদেশ এসেছে, মেনে নিলাম। আপনি দেখায় দেন নামাজ আদায় করব, এই মেনে নেওয়ার নাম ইসলাম, এই মেনে নেওয়ার নাম ইসলাম। এজন্য এক কথায় বলা হয়, কি বলেছেন নবীজি সংজ্ঞায়? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে বলেছেন, মেনে নিয়েছেন, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে মেনে নিয়েছেন। তারপরে বলেছেন ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার নাম ইসলাম। তাহলে নামাজকে তো প্রথমে মানতে হবে। কি করতে হবে? এটা যে আল্লাহর আদেশ, প্রথমে এটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনার দিলের মধ্যে বিশ্বাস শক্তভাবে স্থাপিত হবে, তখন আপনি ওই নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন। ওটা প্রথমে মানতে হবে। নবীজির সাহাবীরা, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে যাকাত দেওয়ার, সাহাবায়ে কেরামগণ বলেন মেনে নিয়েছি, আপনি দেখায় দেন কিভাবে দিতে হবে, আমরা শুরু করব। যখনই নবীজি বলেছেন আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে হজ করা, তখন নবীজি বলেছেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন আমরা মেনে নিলাম, আদেশনামা আমরা মেনে নিলাম, আপনি দেখায় দেন কেমনে এটা আদায় করতে হবে। এই সামগ্রিক দিকগুলি নবীজি বলেন আদেশ এসেছে সুমু রমাদান, রমজানের রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম বললেন কোনো কিলকাল নাই, কোনো প্রশ্ন নাই। যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে, সাহাবায়ে কেরামগণ বলেছেন মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? আদেশ এসেছে আমাদের জন্য, আমরা মেনে নিছি, আপনি দেখায় দেন তরিকা, পদ্ধতি, নিয়মটা দেখায় দেন কেমনে এটা তামিল করতে হবে, কেমনে এটা সম্পাদন করতে হবে, আপনি দেখায় দেন, আমরা মেনে নিছি। এই মেনে নেওয়ার নাম ইসলাম। প্রথমে মানা, প্রথমে কি মানা, তারপরে বাস্তবে রূপ দেয়া। প্রথমে কি মানা, দ্বিতীয় হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। এখন আমাদের ভেজাল কই জানেননি? আমাদের প্রথমটায় ভেজাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলি, যে ভালো মানুষের পথে আমাদেরকে চালাও, তারপরে বাইরেয়া কই ভালো মানুষ আবার কেটা, আমি তো ভালো মানুষ। নাউজুবিল্লাহ। কত বড় বাটফারি এর মধ্যে, আপনারা বুঝতে পারেন তো? হ্যাঁ, আউলিয়া কেরামকে মানে না, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ করে, কটাক্ষ করে মানে না। আর আল্লাহ পাক কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা তাদেরকে ইহসানের সাথে অনুসরণ করবে সাহাবায়ে কেরামকে, ওয়াসাবিকুনাল মুআওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার,
তাদেরকে যারা মুহাজিরিন আনসার তাদেরকে যারা অনুসরণ করবে তারা সফলকাম হয়ে যাবে, তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, তারাও মওলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ভালো মানুষের ইত্তেবা করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ঈমানদারদের ইত্তেবা করো। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোন ধরনের ঈমানদার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সত্যিকারের ঈমানদার এবং সত্যিকারের পরহেজগার, তাদের একটা পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তাদেরকে সম্বোধন করেছেন। দুনিয়ার কোন ওলি বলে, শুনেন, আমরা যে বলি ওলি আল্লাহর সহবতে যাই, ওলি আল্লাহর সহবতে যাই যে বলি, এই ওলি যে এই সম্বোধনের ডাক যেটা, এই ওলি ডাকটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই। ওলির জমা হচ্ছে আউলিয়া। এই আউলিয়া সম্বোধন করেছেন কোরআনে একদল খাঁটি ঈমানদার এবং খাঁটি মুত্তাকি, সত্যিকারের মুত্তাকি মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিশেষ নামে ডেকেছেন আউলিয়া। কথা কোন ঠিক কিনা? বিশেষ নামে ডেকেছেন আউলিয়া। তারা কি বলে? আউলিয়া এগুলা নাই, আউলিয়া টাউলিয়া নাই, নাউজুবিল্লাহ খান। আর প্রকৃত ঈমানদারদের পথ ছাড়া, শুনেন কোরআন শরীফের একটা আয়াত, কই আয়াত বলতেছে, কোরআন শরীফের আয়াত। এটাকে কি মনে করেন? কোরআন শরীফের আয়াত মানে এটা কি কোন তো একটু সংক্ষেপে এক কথায়? আল্লাহ, আমার চাচা কত সুন্দর বলছেন। কোরআন শরীফের আয়াত বললে এটাকে একটা বইয়ের পাতার একটা লাইন ধইরা নেবেন না। সাধারণ একটা বইয়ের এক পাতার একটা লাইন বুঝবেন না। কোরআন শরীফের আয়াত বলতেই সাথে সাথে দিলের ভিতরে এই কথাটা জাগিয়ে তুলবেন যে আমি কোরআনের আয়াত মানে আমি আমার মওলার কথা শুনছি, কালাম শুনছি। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি পড়ব। এটা কি নিয়ে যায়েন একটু। এখানে আল্লাহ পাক কি এলান করেছেন, এই কথাটা যারা একটু খেয়াল করে চিন্তা করবে, তারা কখনো কখনো ওই আল্লাহওয়ালা, নবীওয়ালা, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, বিশেষ মর্যাদার মানুষের পথ ছাড়া অন্য পথে চলবে না। এই একটা শুধু নিয়ে একটু চিন্তা করলে ওই বিশেষ মর্যাদার মানুষের পথ এবং তাদের সাহচর্য সহবত ছাড়া তারা অন্য কোনো সহবত খুঁজবে না, অন্য